नमस्कार, आप देख रहे हैं द हिंदू 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। 2026 के विधानसभा चुनाव में बीजेपी के पास कोई मुद्दा नहीं है, इसलिए वे हिंदू मुस्लिम की राजनीति कर रहे हैं। यह बात हुगली से सांसद रचना बनर्जी ने आज एक रक्तदान शिविर में कही। हुगली जिला परिषद के अध्यक्ष रंजन धारा, पश्चिम बंगाल के मंत्री बेचाराम मन्ना, चुनचुरा की पहल पर पोलबा ग्राम पंचायत के तहत पवनन हत्ताला परिसर में एक स्वैच्छिक रक्तदान शिविर का आयोजन किया गया। विधायक असित मजूमदार, हुगली श्रीरामपुर संगठनात्मक जिला अध्यक्ष और चापदानी विधानसभा विधायक अरिंदम गुइन, साथ ही अन्य गणमान्य व्यक्ति इस दिन सांसद रचना बनर्जी ने रक्तदान शिविर का उद्घाटन किया। उन्होंने तुरंत सभी रक्तदाताओं का स्वागत किया। उन्होंने कहा कि पहले जब मैं चुनाव प्रचार में आई थी तो मैंने सभी से वोट मांगा, सभी ने मुझे वोट दिया और अब मैं सभी का काम करूंगी। वहीं किसी ने कहा कि खून की कोई जाति नहीं होती, इसलिए आज इस रक्तदान शिविर परिसर में सभी धर्मों के लोग रक्तदान करने आए हैं और जो लोग आने वाले दिनों में बंगाल की सद्भावना और संस्कृति को नष्ट करना चाहते हैं, वे बंगाल के लोग हैं। उन्होंने कहा, हम कहते हैं हिंदू मुस्लिम भाई भाई, लेकिन बीजेपी कहती है हिंदू हिंदू भाई भाई। उनके पास वोट जीतने के लिए कोई मुद्दा नहीं है, इसलिए वे धार्मिक ध्रुवीकरण करके वोट बाजार को गर्म करने की कोशिश कर रहे हैं। ব্যক্তিগতভাবে কারোর সাথে কারোর রেশা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। এই নিয়ে বলার কিছু নেই। তিনি বলছেন দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তার কোনো না, দল তো দেখুন তার বিরুদ্ধে ব্যবস্থা তো আগে থেকে মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার উদ্যোগ তো বলা যাবে না, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা উদ্যোগ এবং আমাদের আজকে পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং পোলবা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে। 100-র উপর মানুষ এখানে আজকে রক্ত দিচ্ছে আর অসংখ্য আমাদের কর্মী এবং সমর্থক এবং গ্রামবাসীরা তারা আজকে এখানে এসে উপস্থিত রয়েছে। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ, তাদের যে অনুপ্রেরণা, তার মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা চলি এবং আমরা সর্বদা মানুষের পাশে আছি। তার দৃষ্টান্ত স্বরূপ আজকের এই রক্তদান শিবির। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সারা পশ্চিমবঙ্গে এই রক্তদান শিবির এবং অন্যান্য যে সমস্ত সমাজসেবামূলক কাজ সেটা দেখবেন তৃণমূল কংগ্রেসই করে, অন্য রাজনৈতিক দল করে না। আর যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তাদের দেখো, আমার জেলায় যা যা অনুষ্ঠান আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। দিদি, লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি, সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন, দেখা যাক, কোনো ভাবিনি কিছু। কি বলবেন? দেখুন, এটাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস। কেননা আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে, সারা গ্রাম যেমন এসছে, ঠিক সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে আপনারা দেখবেন যে 100টা রক্তদান শিবির চললে তার 95টা রক্তদান শিবির কিন্তু তৃণমূল কংগ্রেস করে। কাজে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেন মানুষের জন্য কাজ করার, মানুষের জন্য যদি কাজ কেউ করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থাকি। এমপি তো আসেন, এমপি ছাড়া ওনার কনস্টিটিউশনে যেখানে যেখানে প্রোগ্রাম হয় এমপি চেষ্টা করেন আসা, উনি থাকেন। আজকে তো দেখা যাচ্ছে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপি ঘোষণা করেছিল, তৃণমূল অন্যদিকে করেছিল যে হিন্দু মুসলিম সিটিটাই ভাই ভাই। এরকম ফরওয়ার্ড ব্লকও দেখা যাচ্ছে তারা লিখছে হিন্দু মুসলিম ভাই ভাই। বলবেন? দেখুন, আমাদের
মানে ভারতবর্ষে এটাই ঐতিহ্য। কারণ আমরা সেকুলার কান্ট্রি, এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে আমরা বাস করি, একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলো করেছি একসাথে, এটাই আমরা রীতিনীতি রেওয়াজ। কিন্তু একমাত্র এই ভারতীয় জনতা পার্টি যারা আজকে আমাদের মধ্যে এই শুধু হিন্দু মুসলিম করে আজকে ধর্মের মধ্যে যে বিভাগ। देखते रहिए द हिंद 24 न्यूज।